আলহামদুলিল্লাহ এই একটা ট্রিপেই 240 টাকা আসলো, যদিও পার্সেলটা নিয়ে যাওয়া লাগবে বনশ্রী থেকে হাজারিবাগে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এই মুহূর্তে আমি আছি বনশ্রীতে এবং এখান থেকে একটা পার্সেল রিকোয়েস্ট পেলাম যেটা কিনা যাবে হাজারিবাগে। তো গাইস, আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রুফ অফ ডেলিভারি নিয়ে। অর্থাৎ সেন্ডারের কাছ থেকে আমরা যখন একটা পার্সেল নিই তখন আমাদেরকে ছবি তুলতে হয়, এবং যখন রিসিভারের কাছে নিয়ে যাই তখনও কিন্তু আমাদের ছবি তুলতে হয়। তো এই যে ছবি তোলা, এইটা হচ্ছে আমাদের জন্য কতটুকু বেনিফিটস এবং এটার প্রসেসটা আসলে কী বা কীভাবে ছবি তুলতে হয়, এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি সেন্ডারের লোকেশনে চলে আসছি, এসে আমি যখন ফোন দিলাম সেন্ডারকে, উনি বললো একটু ওয়েট করতে, উনি পার্সেলটা নিয়ে আসছে। তো সেন্ডার পার্সেলটা নিয়ে আসছে, তো পার্সেলটা এবার আমাকে পিক করতে হবে। পিক করার জন্য কিন্তু আমাকে অবশ্যই ছবি তোলা লাগবে। তো ছবিটা আমি এমনভাবে তুলবো যাতে আমার পার্সেলটাও দেখা যায়, প্লাস যে বিল্ডিং থেকে আমি পার্সেলটা নিয়েছি সেই বিল্ডিং নাম্বার অথবা পুরো বিল্ডিংটা দেখা যায়, এমনভাবে আমাকে ছবিটা তুলতে হবে। ডেলিভারি চার্জ 230 টাকা আসছিল, সেন্টার আমাকে 240 টাকা দিয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। এবার হচ্ছে পার্সেলটা নিয়ে আমি হাজারিবাগের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। এই যে আমি সেন্টারের কাছ থেকে পার্সেলটা পিক করার সময় একটা ছবি তুলেছি, এই ছবি তোলার বেনিফিটস আসলে কি দেখেন। আমি যখন সেন্টারের লোকেশনে গিয়ে একটা পার্সেল পিক করলাম, এই পার্সেল প্লাস হচ্ছে ওনার বিল্ডিংয়ের ছবি একসাথে নিলাম, তখন আমি অতটুকু প্রমাণ দিতে পারি যে আমি এই বিল্ডিং থেকে এই পার্সেলটা পিক করেছি। প্লাস এই পার্সেলটা নিয়ে যখন আবার রিসিভারের লোকেশনে গিয়ে আমি পার্সেল প্লাস রিসিভারের বিল্ডিং নাম্বার বা বিল্ডিংয়ের ছবি তুলে দেব, তখন আমি অতটুকু কোম্পানিকে প্রুফ দিতে পারবো যে হচ্ছে আমি পার্সেলটা সঠিক জায়গায় পৌঁছে দিয়েছি। সুতরাং নিজের সেফটির জন্য হলো ছবিটা একটু ভালোভাবে তোলা দরকার। আবার অনেক সময় দেখা যায় কাস্টমার আমাদের নামে ফেক কমপ্লেন করে অফিসে যে আমরা হচ্ছে পার্সেলটা ভেঙে ফেলছি অথবা নষ্ট করে ফেলছি। এই যে কমপ্লেনটা করে, অথচ দেখা যায় ওনারাই যখন হচ্ছে পার্সেলটা প্যাকেজিং করে আমাদের কাছে দেয় তখনই প্যাকেজিং নষ্ট থাকে। তো আমরা যদি ছবিটা একটু ভালোভাবে তুলতে পারি তখন আমরা নিজেদেরকে অফিসে প্রুভ করতে পারবো যে আমরা হচ্ছে পার্সেলটা এভাবে পেয়েছি এবং এভাবে ডেলিভারি করেছি। তো আমি পাঠাও কোম্পানিকে অনেক ধন্যবাদ জানাবো যে আমাদের সেফটির কথা চিন্তা করে কোম্পানি এরকম একটা আপডেট অ্যাপসের মধ্যে নিয়ে আসছে। দেখেন, আমি পাঠাও কোম্পানিতে কাজ করি প্রায় 3 বছরের কাছাকাছি হবে। আলহামদুলিল্লাহ, এতদিনে অনেক কাস্টমারের কাছে গিয়েছি, অনেক পার্সেল পৌঁছে দিয়েছি, কিন্তু আজ পর্যন্ত আমার নামে কোনো কাস্টমার কমপ্লেন করেনি। এটা আমার সবচেয়ে বড় অর্জন, কারণ এই কাজ শুধু ইনকামের না, এটা মানুষের বিশ্বাসের কাজ। কাস্টমার যখন একটা পার্সেল আমাদের হাতে তুলে দেয় তখন সে শুধু চায় নিরাপদ আর ভালো সার্ভিস, আর আমি সবসময় চেষ্টা করেছি সেই বিশ্বাসটা ধরে রাখতে। অনেক কষ্ট ছিল, অনেক সময় না খেয়ে কাজ করেছি, রোদে পড়েছি, বৃষ্টিতে ভিজেছি, তবুও কাজের প্রতি ভালোবাসা আর দায়িত্ব কখনো কমায়নি। আজকে যারা আপনারা নতুন কাজ করবেন আপনাদেরকে বলবো, সব সময় ভদ্রভাবে কথা বলবেন, সময় মতো ডেলিভারি দিবেন আর নিজের কাজটাকে সম্মান করবেন, কারণ একটা ভালো ব্যবহার একজন রাইডারকে সবার থেকে আলাদা করে দেয়। এই যে আমি কনফিডেন্টলি নিজেকে নিয়ে এতটা প্রাউড ফিল করছি, এটা একমাত্র কারণ হচ্ছে আমার কাজের প্রতি ভালোবাসা, কাজের প্রতি সম্মান, কাজের প্রতি যে দায়িত্ব আছে সেই জায়গা থেকে। আমার এত কথা বলার কারণ একটাই, আপনার সবসময় চেষ্টা করবেন নিজের জায়গাটা ঠিক রাখার জন্য। নিজে ঠিক তো দুনিয়া ঠিক। আমি আপনাদেরকে আবারও বলি, এই যে আপনারা যাতে নিজেদের জায়গায় ঠিক থাকতে পারেন এই জন্য কিন্তু পাঠাও আপনাদের জন্য হচ্ছে প্রুফ অফ ডেলিভারি সিস্টেমটা নিয়ে আসছে। ধরেন আপনি ঠিকঠাকভাবে একটা পার্সেল ডেলিভারি দিলেন, কিন্তু পরে কেউ বললো পার্সেল পায়নি, তখন সবচেয়ে বড় প্রমাণ কি হবে? এই যে আপনি ছবি তুলছেন ডেলিভারির সময়, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। আবার অনেক সময় দেখা যায় পার্সেল ড্যামেজ ছিল কিনা, সঠিক লোকেশনে দেওয়া হয়েছে কিনা, এসব নিয়ে নানান সমস্যা হয়, কিন্তু ছবি থাকলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। পিক আপের সময় ছবি দিলে বোঝা যায় পার্সেলটা কোন অবস্থায় সেন্ডারের কাছ থেকে নেওয়া হয়েছে, আর ডেলিভারির সময় ছবি দিলে বোঝা যায় সঠিক জায়গায় এবং নিরাপদভাবে পার্সেলটা হ্যান্ড ওভার করা হয়েছে। একটা বিষয় মাথায় রাখবেন, ছবি তোলার সময় চেষ্টা করবেন আশেপাশের দোকান, দরজা, বিল্ডিং নাম্বার বা লোকেশন যেন দেখা যায়, তাহলে প্রমাণ আরও শক্তিশালী হবে। ভবিষ্যতে এই ছোট্ট ছবিটাই আপনাকে অনেক বড় সমস্যার হাত থেকে বাঁচাতে পারে। তো ভিডিওটা আর বড় করবো না, আপনাদেরকে বলি আপনারা যারা পাঠাও পার্সেলে নতুন কাজ করতে চান আপনারা নিজে থেকেই আইডি ভেরিফাই করতে পারবেন, অফিসে যাওয়া লাগবে না। আপনারা জাস্ট আমার ভিডিওর ডেসক্রিপশনে দেখবেন একটা ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে, পেজে গিয়ে হচ্ছে মেসেজ করবেন, মেসেজ করলেই সমস্ত কিছু জানতে পারবেন যে কীভাবে আপনি নিজে নিজেই পাঠাও পার্সেলে জয়েন করবেন।
আর আমিও অলরেডি প্রায় রিসিভারের কাছাকাছি পার্সেলটা নিয়ে চলে আসছি। রাস্তায় একটু বৃষ্টির জন্য অপেক্ষা করতে হয়েছে, যার কারণে একটু লেট হয়ে গেছে, একটু সন্ধ্যা হয়ে গেছে। আমি আপনাদেরকে যেভাবে বলেছি ঠিক সেইভাবে হচ্ছে আমি বিল্ডিংয়ের নাম্বার প্লেট প্লাস পার্সেলের একসাথে ছবি তুলে আমি হচ্ছে পার্সেলটার ডেলিভারি কমপ্লিট করব। কমপ্লিট করে হচ্ছে আমি পার্সেলটা রিসিভারের হাতে পৌঁছে দিব। এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনি যদি ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন।